বাণী যে আল্লাহ আমাকে আপনাকে শাবান মাসের শেষ দিনে জুমার দিনে তার হুকুম ইশার নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন, সেই সাথে দিনী মজলিসে বসার মতো সুযোগ করে দিলেন। যেন আমরা সবাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের 2965 নম্বর হাদিস, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিশ্চয় খুব ভালোবাসেন। মানে 3 শ্রেণীর মানুষকে, 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ নিশ্চয় খুব ভালোবাসেন। প্রথম শ্রেণী যে ধর্মভীরু, দ্বিতীয় শ্রেণী মুখাপেক্ষহীন এবং তৃতীয় শ্রেণী আত্মগোপনকারী। তাহলে এই 3টা গুণ বা বৈশিষ্ট্য যার মধ্যে, যে লোকের মধ্যে, যে বান্দার মধ্যে আছে, আল্লাহ নিশ্চয় তাকে খুব ভালোবাসে। তাহলে আমাকে আপনাকে যাচাই বাছাই করা লাগবে এই গুণের অধিকারী আমি কিনা। ঠিক আছে? নাম্বার 1 যে কি বলছি, ধর্মভীরু। ধর্মভীরু বলতে কি বোঝায়? পাপ হইতে বিরত থাকা। আমরা ধর্মের কথা বলি, নামাজ পড়লে ধর্ম হয়ে মানা হয়ে গেল, রোজা রাখলে ধর্ম মানা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। পাপ হইতে বিরত থাকার নাম হলো আসল ধর্মভীরু। পাপ থেকে বেঁচে থাকাটা খুবই চ্যালেঞ্জ, খুবই কষ্টের কাজ, ঠিক না? তার মানে কি, নামাজ পড়নে আলাও ঘুষ খাইতে পারে, নামাজ পড়নে আলাও বেদব হইতে পারে, শয়তান হতে পারে। হ্যাঁ, পাপ থেকে বেঁচে থাকাটা হলো অনেক বড় চ্যালেঞ্জের। ঠিক আছে না? তাহলে আমাকে আপনাকে যদি পাপ থেকে বেঁচে থাকা সম্ভব হয়, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া আল্লাহ খুব ভালোবাসবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। দ্বিতীয় কথা বলা হচ্ছে মুখাপেক্ষহীন। মুখাপেক্ষহীন মানে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভরশীল নাই। সে যে দিন যাপন করে তার মধ্যে সব সময় চিন্তা হয়, আমি যা কিছু করি, যা কিছু আমার জন্য হয় একমাত্র আল্লাহর উপর পক্ষ থেকে। আমি একমাত্র ভরসাই করি কার উপর? আল্লাহর উপর। ঠিক আছে না? এবং শেষ হলো আত্মগোপনকারী। আত্মগোপনকারী মানে হলো নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক। নিজের মধ্যে আছে না, আমি বললাম আমি এই করি সেই করি, জাহির করার কিছু নাই। আল্লাহ তো সব জানে। হ্যাঁ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছুই আল্লাহর কাছে রেকর্ড করা আছে, আল্লাহ সব জানে। তাহলে আমার জাহির করার কিছু নাই, আমার প্রকাশ করার কিছু নাই যে আমি এত কিছু করি। ঠিক আছে না? আল্লাহ পাক আমাকে আপনাকে এই ধর্মভীরু, মুখাপেক্ষহীন এবং আত্মগোপনকারী এই 3 বৈশিষ্ট্যের 3 গুণের অধিকারী হয়ে আল্লাহ যেন আমাকে আপনাকে ভালোবাসে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।